আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম ডেইলি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে দুপুরে কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এই তো কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটা ভেজে আর সাথে তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা কষানো মাছের তেজপাতাটা দিলে ভালো লাগে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। আর আজকে মাছের রেসিপি হলো পাঙ্গাস মাছের রেসিপি। তো এভাবে যারা না খান তারা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। তো মাছটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে কষাবো মাছটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেলে মাছটা থেকে তেল ছেড়ে দিবে। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমার ভিডিওগুলি কার কার কাছে দেখতে কেমন লাগে প্লিজ সবাই জানিয়ে যাবেন। একটা হলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কষানো হয়ে গেলে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত বলক উঠে গেলে ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে ঝোলটা গাও মাখা করে নিব। গাও মাখা করে নিলে খাবারটা খেতে ভালো লাগে রান্নাটা। তো এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্নাটা নামিয়ে দিলাম। আর আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।